মতো মানি আমি। এটা বলার পরে জাকির ভাই বলতেছে সোহেল খান তোরে ভালো পায়। আমি বলছি ভাই সোহেল খানের সাথে তো আমি সম্পর্ক করতে পারবো না, কেলে আমার বয়ফ্রেন্ড আছে, কত তুই টাইম পাস করবি। আমি ভাই টাইম পাস কি? পরে বলতেছে তুই, তারপর অনেক বাজে বাজে কথা বলছে। আচ্ছা যাক, যেহেতু আপনারা বলতেছেন বয়সটা শুনাইতে, আপনারা বয়সটাই শুনেন, ঠিক আছে? ভাইয়ের কথাটাই শুনি, অনেক বিশ্বাস করি। এখন খান বিদেশ কোন দেশও নাই যে সরাসরি আমার লগে বা তোর লগে ঘুমাইতো। আমি একটু বাজে বাসায় বললাম, না না এখন হে লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছে আর তোরে আমারে পার্সোনালি কইছে, সবের সামনে আমার কথাটা কইছে না, আসলে আমি বোকা। কিন্তু কত শিকার তোরে আসলেই কিন্তু অনেক ভালো পায়। আর এদের আরাম কি খানের কিন্তু এই অভ্যাস নাই। আমি নিজে পরীক্ষা করে দেখছি, বহুত শিল্পী এরকম, তুই জানোস, তুই একজন তো ঘুমাইতে চাইবে না, আরো 14 জন আছে ঘুমাওরা আছে, এরকম অভাব আছে শিল্পী অবশ্যই আছে। এখন আমার কথা হয়েছে তোরে একটু ইয়ে করে, মানে তোর এই গ্যারান্টি আমি নিতেছি খানের এইটার কারণে যদি কোনোদিন তোর কোনো ক্ষতি হয় বা এটা কোনো রেকর্ড হয় বা ইয়ে হয়, এটা এবার আমি নিলাম খানের সাথে আজীবন আমার ঝগড়া থাকে। কোনদিন খানে আমার কাছে প্রশ্রয় দায়িত্ব নাই। এখন তুই তুই ভিডিও কলে একবার এবারে খুশি হইলে যে আমি তোর পার্সোনাল ফ্রি মাইন্ডে ভাঙ্গা হইলাম, আর এটার কারণে যদি তোর মানুষদের কোনো ক্ষতি হয় বা এই জিনিসটা ওদের এখানে নাই বা এটা অন্য লোকে মানবে, এবার আমি নিলাম। নুর হোসেন একটা মিনিট বাড়াবে ভাই, বাড়াবে। আমি তোর লোক ওয়াদা করলাম, আমি সম্পূর্ণ দায়ভার আমি নেবো যদি এখানে তোর কোনো ক্ষতি করে। সবসময় বিপদ আপদে সবসময় পাইবে। এই জিনিসটা লইয়া পয়সা বড় কথা নয়, মনের সম্পর্ক বড়। তোরে যে মন দিয়ে পাল্লা পায়, পয়সা তো সামারে কামায়, তোর জীবনে কম টাকা কামাইছো তুই। না না ঠিকই তো। আর এইরকম লোক আছে, এইরকম লোক আছে আমি জানি, তোরে একবার যদি আমি না দিই 1 লাখ আমার তো দিব, কিন্তু আমি তো জীবনে টাকার প্রতি দুর্বল। ওদের সীমার সাথে ততদিন আছে, এতদিন আমি পয়সা থাকবে আমার। এই যে এ দেখ কসম আল্লাহর বিশ্বাস করবি নি, এই যে শুক্রবারে তোরে আর মনে হচ্ছে তোরা জিলছে পড়ার প্রোগ্রামও একমাত্র খালি মানে তোর লাগবে, বুঝছিস? এখন কার প্রতি সে দুর্বল হয় কোন সময় কেউ করতে পারে না। জাকির ভাই দেখো কত শিল্পীর সাথে চলছে, বিয়া করছেন কারে মোনালিসারে, মানে এটা মন কোন সময় দুর্বল কেউ গ্যারান্টি দিত না ভাই। মনে মনে জিনিস যখন তোর টাইম আমার অনুরোধ থাকলো ভাই, তুমি আমার অনুরোধ করো না ভাই, তুমি আমার বড় ভাই, আমি তোমার ভাই কথাটা বলি শোনো। তোর লগে তো আর আমার বাজে কোনো সম্পর্ক নাই, কিন্তু তোর বাজে হোক ভালো সব কিছু তো আমি না ভাই ঠিক আছে, এটা আমি ওইটা বলতেছি, তুমি আমার অনুরোধ করো না যে এটা বেদবি হয়। কিন্তু ভাই আমি বলি ভাই, এইটা আমি কই, এইটা আমি তোরে গ্যারান্টি দিলাম, যদি এইটার কারণে তোর কোনো ক্ষতিও হয় আমি বললাম তো আসল কি আমাদের আর কিছু না, আবার সামনে দাঁড়াই তো কইতে হবে জাকির ভাই তোমার কারণে আমার এই ক্ষতিটা হইল। যেমন এই জিনিসটা ইচ্ছা করলে দেখ, আমিও তো তোরে যে কোনো চলে বলে কৌশলে কইটা দিয়ে দিতে পারি হাতে, কিন্তু এটা তো আর হের শখটা মৃত্যু না। হে তোর প্রতি মনে যে এসকি আছে, যে শখ আছে, আমি যদি তোর ইউজ করি এই শখ তো আর হের মিটবো না। না ভাই বুঝছি, আমাকে আদেশ করো না, তুমি আমার বড় ভাই, তো অনুরোধ করো, কিন্তু তোমরা চাইলে মনে কর আমি তোরে আদেশ করলাম, আমি তোর ক্ষতি করে লাইছি না ভাই। জিনিসটা খানের লোকে না না, যেই কথাটা বলছো ভাই, যেই কথাটা বলছো এটা সরাসরি কথা বলা ভালো, সরাসরি কথা বলছো ভালো কথা, কিন্তু ভাই আমার পক্ষে সম্ভব না ভাই, তুমি আমার উপরে রাগ করো না। তুই আমার নিজে বলছিস আমি তোরে আদেশ করতাম, আমি তোরে না ভাই, আমি বলছি আদেশ কইরো না, আদেশ করলে তুমি আমার বড় ভাই, আমি বলছি তুমি আমার আদেশ কইরো না। বাট আমি তো একবার বললাম, আমি গান বাইলে কথা বলবো না, বন্ধুর মতো কথা বলবো না, কিন্তু ভাই আমার পক্ষে নেগেটিভ
আমার পক্ষে ভাই নেগেটিভ চলা বা নেগেটিভ কিছু করা আমার পক্ষে সম্ভব না ভাই। তো আমি তোরে যে কথা বলতেছি, তুই 10টা মিনিটের লাগিয়ে এর লগে এইভাবে কথা কইবি, এতে তোর ক্ষতি হইলে তো আমি সম্পূর্ণ দায়ভার আমার তো বুঝতে পারবি। কিন্তু তুমি এনে কইছো ক্ষতি হইতো না, এনে ক্ষতি তো হওয়ার কিছু নাই, এনে ক্ষতি হইব না, আমি নিজে এনে যে ক্ষতি হইব না। নরসেন ভাই আমি তো নিজেই বুঝলাম যে এনে জাকির ভাই কইছে এনে ক্ষতি হইতো না, বাট আমার পক্ষে ভাই নেগেটিভ চলাফেরা করা সম্ভব না। আর খান ভাই হইলো বিবাহিত ছেলে, ওনার সাথে আমার প্রেম করাও ভাই সম্ভব না। আর আর ওনার সাথে আমার ভাই টাইম পাস করারও সময় আমার ভাই আমি বলি ভাই তুমি আমার যেই কথাটা কইতে এটা হলো টাইম পাস, আমি তোমার ভাই ডাইরেক্ট বুঝাই। আমি তোরে প্রেম করার হতো হই নাই, বিয়া করার না হতো আমি হই তোমার কই ভাই নাই। ওনার সাথে যে তুই এত এসকি তোর উপর তোর জাস্ট বলছি টাইম পাসটা করিয়া লাইতে, এইটা বল। তুই তো আর প্রতিদিন টাইম পাস করবে না। আর এখন কথা বলো বলে বাকি দেওয়ার আচ্ছা আরো বাকি আছে, আপনারা এখন আগে সবাই কমেন্ট করেন, কমেন্ট গুলো পড়ি তারপর আমি বলবো। এখানে অনেকে বলছে জাকির ভাইয়ের গলা না, আমি এখানে জাকির ভাইয়ের দোষ আমি ভাই দিচ্ছি না, উনি বলছে জাকির ভাই আমাকে এই কথাটা বলছে, আমি জাকির ভাইকে দোষ দিতেছি না। এখানে এখানে কিন্তু সোহেল খানের কথা আছে, আপনারা কিন্তু সোহেল খানের কথাগুলো শুনছেন। সোহেল খানের মন মইতে গেছিল আর কি তার প্রতি, বুঝছো না? কয়দিন সীমার সাথে মন মজে, সীমাকে ওই দিন ভীষণ ওই প্রোগ্রাম আনছিল সুনামগঞ্জ প্রোগ্রাম আইন না, মদ খাওয়াইয়া ইচ্ছা মতো ভিডিও মুডিও করে রাইখা দিছে, ভিডিও মুডিও করে রাইখা দিছে, ঠিক আছে? তো সপ্তাহ বাদে উনি 2 দিন পরে পরে মন মজে এই শিল্পী আর ওই শিল্পীর উপরে, ওনার মন মজা মজিয়া এইবারের সুডে শেষ হইব। ওনার মন যে কিভাবে মজে, শিল্পী দেখলে ঘুমাইতে মনে চাই তোমার হিজরা, তোমার হিজরাগিরি মনে করো আমি জীবনে গান করি আর না করি, তোমার হিজরাগিরি আমি মনে করো ছেড়া দিব, বুঝছো? তোমার হিজরাগিরি আমি এইবার ছুটাবো, কারণ 14টা বছর ধরে গান করি, আমাকে নিয়ে একটা কথা, হ্যাঁ আমি গান করি স্টেজের মধ্যে, হ্যাঁ শিল্পীরা 90% মানুষ দেখতেই পারে না, কারণ অনেক শিল্পীরা অনেক রেকর্ড আছে। ভাই আমার তো কোনো রেকর্ড নাই, আমার বিয়ে হয়েছিল আগে, এটা রেকর্ড দিবা? বিয়ে তো সাধারণ বিয়ে, তোর 5টা 6টা বিয়ে হয়, আমার তো 5টা 6টা বিয়ে হয়েছে না। তো আমার আগে বিয়ে হয়েছিল, আমার এখন ওই যে আমার জামাই এখানে ওই যে বলছিল না, আমার বেড়া বলছিল না তুমি যে আমার বেড়া বলে সামনে, তাই এই আমার জামাই সম্বন্ধে তোর ধারণা আছে রে? 7 বছর আমার জামাই টিপ্পা টিপ্পা আমারে দেখছে, আমার চরিত্র কি, আমি কিরকম, আমি কেমন। সিলেটাইলে এ হাতে একটা মোবাইল থাকতো আর ওই হাতে তোরার মতো ভক্তরার একটা ফোন থাকতো, দেখতো কোন ভক্তটা আমার সাথে নেগেটিভ কথা বলে, আমি কিরকম ভাবে চলাফেরা। এরপর 7 বছর পরে এই শাকিল আমাকে বিয়ে করছে, বুঝছস? আমি প্রস্তাবও করি না আমার জামাই ছাড়া, সুজা হিসাব বুঝাস? প্রস্তাবও করি না, আমার তোর মুখটার মধ্যে আমি প্রস্তাব করবো, বুঝছস? আমি মুখ খারাপ না করে পারলাম না। তুই এক বেডি রে খারাপ বাথরুমে গিয়া তোরে প্রতিদিন 10 মিনিট করে ভিডিও দিত ল্যাংটা হইয়া সেরা হন্ডে, তোর মনে কর তোর আমি কইলাম না তোর পাপের গড়া পূর্ণ হয়ে গেছে গা। আর একটা মানুষের যখন পাপের গড়া পূর্ণ হয়ে জায়গা হ্যাঁ আছে না, আইসা ঠাস করে একটা জায়গার মধ্যে আটকা। তুই সোহেল খানে গানের জগৎরা তাইছত পর ঠিকা গানের, আমরা স্টেজে দাঁড়াইলে একটা গান গাইতারি না রে, আমাদের হাজারো দর্শক আমাদের গান শোনার জন্য অপেক্ষা করে, আমরার মতো গান শোনাইতাম, দর্শকের চাহিদা মতো গান শোনাইতাম। তোর জন্য পারা যায় না কেন রে? তুই 15,000 টাকা 20,000 টাকা বাইনা দিয়ে আনস, তোর কথা মতো গান গাওয়ান লাগে কি কারণে? তুই এ গান আসছত পড়তিকা গানের জগৎরা শেষ, গানের জগৎরা শেষ। কয়দিন আগে আমি কয়দিন আগে তোরার গ্রুপের মধ্যে যে ঢুকিয়া আমি প্রতিবাদ করতাম গেছি, আমি নিজের উপরে নিজে থুতু ফেলাই যে তোর যে দুশ্চরিত্র, তুই যে এত তুই আবার এই মুখ বলে আমার বোন ডাকছত, আর তুই জানি কি কইলি আমার সংসার বলে তুই ফালস। এই মুসির ঘরের মুসি মদখুরের বাচ্চা, মুসির বাচ্চা তোরে 15 দিন ধরে আসিনি, আর আমি পাপিয়া শুকর 14 বছর ধরে যে টাকা কামাই করছি মুসির ঘরের মুসি তোরে কই আমি হিজরার বাচ্চা। তোকে আমি একটা কথা বলি, হ্যাঁ তুই বলছো তা আমার জামাই বলে সামনে বসাতে আর পিছনে বলে আমি আলমাস্ত্রে বসাতেই। এই কাল এ কথা কইছ না লাইফের মধ্যে তোর একটা সামসা কি তা জানি শ্বাসকষ্টের এজমার রোগী, হ্যাঁ পুটকি দিয়া দুম মনে কর আয় আর যা রাসেল নাকি হ্যাঁ নেতা নাকি সিলেটের, হ্যাঁ কইছে কালকে বলে হ্যাঁ দেখছে এমন আর হেমন, ওই শাকিলে বলে সামনে। এই শাকিল সম্বন্ধে তোর ধারণা আছে রে? নে বাকিটা একটু হুন আমার জামাই কি কো, নে একটু কো আবার দিগা শরম কেরবে ভাই বলে ইজ্জত জাগে শাকিল আমার ভাই, হ্যাঁ বলে ভাই কোন করতে ভাই কো একটু বইলা দাও কমেন্ট করে পরে। আচ্ছা সোহেল খান আমার ভাই কতলা তোমরা জানো নি? সোহেল খান আমার ভাই তুইব, হে তো আমার বালা হইরা চিনেই না, হে আমার
খবরটা আগে বেলা করে লোক আমি আলমাসের লগে সম্পর্ক বে তোমার ঘুমের মধ্যে রেখে রেখে আলমাসের লগে কি করি তা কও এখন হ্যাঁ যেটা কইছে এটা ইয়ে করতে হইব। আড়াইটা দিকে গেল গা। আলমাস তো 1টা বাজে আইছে। সিরিয়ালে যে আলমাসের তো তুমিও কইবা মায়া গালা মধ্যে বাস আমার লাগে হের মায়া লাগছে বুঝছো, সোহেল খানের মায়া লাগছে, আমার লাগে মায়া লাগতো। তোমরা কও আমি আছি সাথে। আরে আমার জামাই তো গানের বেটা না বুঝছস, গানের মধ্যে আয়া যে এইভাবে বকবকর করবো তোর মতো নষ্ট জগতের বেটা না। আমি 3 বছর আমার জামাই আমার গান গাইতে দিছে না বুঝছস। আমার শ্বশুর শাশুড়ি আমার ঐতিহ্যর খবর লইয়া দেখবে, আমার শ্বশুর বাড়ির খবর লইয়া আই তোর মতো বেটারে আছে না গোবর পরিষ্কার করতে রাখবো। গোবর বুঝোস নি, গরু জাগে এই গোবর পরিষ্কার করার লেগে রাখবো আমার শ্বশুর বাড়ির মানুষ। আমার শ্বশুর বাড়ির মানুষ আছে না আমার স্টামও পর্যন্ত সিগনেচার দিছে আমি যাতে গান না গাইতারি বুঝছস। 3 বছর গানের জগৎ, গানের জিনিস যখন মানুষের ব্লাডের মধ্যে জায়গা, গান ছাড়া থাকতে পারে না। আমি আমার জামাইরে মনে কর প্রতিদিন প্রোগ্রাম আইতাম বলে একবার ফাও দিরা মাপসাই কই আইও আমার লগে শোনা আইও, তুমি আমার লগে প্রোগ্রামও গেলে আমি 1-2টা প্রোগ্রাম করবো, গান ছাড়া আমি থাকতে পারি না। তোরা কি মনে করস আমি রাত্রে প্রোগ্রাম করে দিনের বেলা আমি সাইলের বস্তা লয়ে গরু যাই? এই মদ খোরের বাচ্চা, মদের লিডার, হিজলার বাচ্চা, সামনে তার 2টা দাঁত লয়ে যে কথা কস, হিসাব করছিলি তোর দাঁতের ফায়দা যে মিথ্যা কথা দিয়ে মানুষের প্রকাশ পায়। এই তোর ডায়লগটি যে তুই দিলে, হ্যাঁ কালকে তোর আমি কত সুন্দর করে গেলাম ভাই আরেক ভিডিওর লগে তোমার ঘুমানোর বিষয় হোক আর তুমি বেডি ল্যাংটা ছবি চাও যে ডইসাও এটা লয়ে জিড হয়ে যেতে বাদ দিলো ভাই। গানের জগতে মিল্লামিশা আমরা গান করি, তুই কি করলি আমারে লইয়া লাইভ আইলি? আরে আমারে লইয়া লাইভে যে আইলি, এখন বর্তমানের যুগে শিল্পীরা হাজারো ডকুমেন্ট খারাপই যে করে বুঝছস। আমার ডকুমেন্ট একটা মানে আইজো পর্যন্ত একটা মানুষ একটা SMS যদি দেয় তত একটা নোংরা SMS তো মন্ডারে বুঝ দিলাম হইলে আমি একটা বেড়া দেয় নোংরা SMS করা, হ্যাঁ নোংরা SMS দিয়ে যদি মনে কর ভাই আমি 10টা টিয়া খাইতাম খাইলে আমি আছে না আজকে আছে না নিজের একটু হইলে বুঝ দিলাম শান্তি দিলাম হইলে আমি এখন বর্তমানে ল্যাংটা পাগল হয়ে গেছি বুঝছস। তুই যে লাইভ কি কইছত, তুই যে কি করছত সবচেয়ে বড় কথা হইলো কি জানোস নি, তোরা মানে বর্তমানে কি শুরু করছ গানের জগৎ রাতায়া। তোর কথা হইলো তুই মদের ব্যবসা করে টাকা কামাই করস, বাড়ির মধ্যে উদ্বার ছাড়ি নাই। তোর একটা বাচ্চা ছবি দিস মনে হয় তোমার ঘরের ভিতরে কামও করতো না, কামলা বেটির জিয়ের মতো কোনো পরিবেশ নাই। আরে বাবা তোর এত কোটি টাকা, তোর বাচ্চা কাচ্চা দেখলে বোঝা যা তুই কয় কোটি টাকার মালিক, তোর বাড়ি ঘর কিতা বুঝছস। ওখানে তুই যে একটা অবস্থা শুরু করছ গানের জগৎ যেইভাবে নষ্ট তুই করছ, হ্যাঁ তুই আমার লগে আয়া লাগছ বুঝছস, আমার লগে লাগছ না। আমি কি ডরাইয়া কথা বলবো কেন করবো রে ভাই, মরবো একদিন। আমি কি কারোর সাথে ঘুমাইয়া টাকা রুজি করি, কাউকে ব্ল্যাকমেল করে টাকা রুজি করি না, কাউকে রোমান্টিকতা ভাই তোমার সাথে আমি ছবি তুলুম না তোমার লগে ঘুমামো না এটা করে রুজি করি হন্ডে। আমি 3 বছর পরে যখন গানও নামছি প্রত্যেকটা পয়েন্টে আমি আমার জামাই ছাড়া, আমার জামাই যেদিন প্রোগ্রামে আসে না আমি ওই দিন প্রোগ্রাম বাদ দালাই। তুই কি কইস মানে আমার জামাইরে পর্যন্ত তুই অপবাদ দালাইছ, আমার জামাই বলে সামনে বইয়াতে আমি বল বক্ত লেফিসে বইয়াতেই। আরে দাঁতলা বেড়া সবচেয়ে বড় কথা হইলো কি তুই মরবে, তুই মরবি আর তোর লগে হ্যাঁ তুই আমি তোর গান গাই না তুই লাস্টে আমার কি কইস বলে বা বোন তুমি আমার বহুত দিন আশা দিছো আমার গান গাও না, ওই দিন তোর জন্য মায়া লেগে গেছে আমার সত্যিকার অর্থে। আমি কই না বেচারা প্রতিদিন হালি প্রোগ্রামের কথা গেলেই হালি একটা গান গাওয়ার লাগে, তুই অগ্রিম 5,000 টাকা মোবাইলও ফাটাই দিস প্রায় সময় অগ্রিম। আমার বিকাশ নাম্বারও তোর কাছে নাই, তুই আমার ওই যে আমার সেই স্ক্রিনশটটা কই দাও হ্যাঁ যে টেহা ফাটাই তো কয়দিন ফাও ধরছে আমি টেহা নিছি না হেতে ভাই স্ক্রিনশট দেখাইতাছি। লাস্টে কইছে আমার বাগনি বাইকনারে দিমু বোন তুমি আমার তুমি খুশি হই আমি দাঁড়াও ভাই ভাই রে ভাই এই দুঃখ কারে কমরে ভাই। হ্যার মতো বেড়া 2 দিন হইছে গানের মধ্যে আইছে আয়া যে একটা লীলা শুরু করছে বাসমো কেমনে এটা করলে। হ্যাঁ আজকে ঝুমুরের লগে হ্যাঁ নষ্টামি হয়েছে না কারণে হ্যাঁ কি করলো, হ্যাঁ আমারে লই তো শুরু করলো। আরে আমারে লইয়া তুই কি করে করলে, তোর বিবেকটার একটা প্রশ্ন কর, তুই আমারে লইয়া এইভাবে করলে কেমনে হন্ডা হিজড়ার বাচ্চা। এই তোর লগে আছে না লাস্টে রুলেক ভাই হেরা অতিষ্ঠ হইয়া চুপ করে বইয়া গেছে, কারণ চিন্তা করে দেখছি কি জানাছি বাউ না যা কোন লাইট টল জ্বালা দিলে বাউ না যা ইজ্জত আমার জামাই আমার আছে না ফাউটির দরে বাহির রাখছে বন্যা বালা তুই লাইফ করিস না, ইজ্জত আমরা ইজ্জত আছে, আমরা ইজ্জতের ব্যাপার স্যাপার আছে। এর মতো একটা গানের 2 টিকা বেড়া লাগিয়া হ্যাঁ এর মতো একটা বেড়া হেরা ইজ্জত আছে কি আর যাইব কি ঢুকিস না। তো আমি চিন্তা করছি কি জানোস নি 14 বছর ধরে সিলেটটার গান গাই, সিলেটটার লোক আমার রক্ত মিশে গেছে গা বুঝছস, এই সিলেটের মাটির লোক আমার রক্ত মিশে গেছে গা। আমি পাপিয়া কম বেশ যতটুকু গান পারি বুঝছত না, মানুষ আমাকে ভালোবাসে মায়া করে, আমারে বিভিন্ন দেশের থেকে প্রোগ্রামে আসে।